বাইসনের আতঙ্কের মাঝেই শনিবার মাথাভাঙ্গা ২ নম্বর ব্লকের পালডুবি পঞ্চায়েতে দিনভর গ্রামে দাপিয়ে বেড়ালো দলছুট হাতি। নষ্ট করল চাষের ফসল। আতঙ্কে দিন কাটালেন গ্রামবাসীরা। শনিবার সকালে ১২ মাইল এলাকার বাসিন্দা নাজমুল হোসেন জানান, সকালে তার ভাই মানসাই নদীর চরে তরমুজ খেতে কাজ করতে যাওয়ার সময় একটি দলছুট হাতিকে গ্রামের মধ্যে ঘুরে বেড়াতে দেখে। সাত সকালে ঘুম থেকে উঠেই বাড়ির পাশে বিশালাকার চেহারার হাতি দেখে আতঙ্ক ছড়ায় বাসিন্দাদের মধ্যে। খবর ছড়িয়ে পড়ে এলাকায় এবং ভিড় জমান স্থানীয়রা। খবর পেয়ে মাথাভাঙ্গা কোচবিহার জলদাপাড়া রেঞ্জের বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়। এলাকাবাসীদের সচেতন করতে প্রশাসনের পক্ষ থেকে শুরু করা হয় মাইকিং। লোকালয় ছেড়ে মানসাই নদীর চর সংলগ্ন একটি ভুট্টা খেতে হাতিটি লুকিয়ে থাকে। বনকর্মীরা এসে নিরুপায় হয়ে দাঁড়িয়ে থাকেন দীর্ঘক্ষণ। ড্রোন উড়িয়ে হাতির অবস্থান নিশ্চিত হয়ে বনকর্মীরা ৩টি আর্থ মুভারে চলে ভুট্টা ক্ষেত ঘিরে ধরে ঘুমপাড়ানি গুলি ছোড়ে। ঘুমপাড়ানি গুলির পর হাতি গ্রামের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছোটাছুটি করতে থাকে। অবশেষে ১১ মাইল পূর্ব খাঁটের বাড়ি এলাকায় ঘুমপাড়ানি গুলিতে হাতিটিকে কাবু করতে সক্ষম হয় বনকর্মীরা। হাতির তাণ্ডবে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ক্ষতি হয়েছে জমির ফসল। প্রাথমিকভাবে অনুমান, ঘন কুয়াশায় পথ ভুল করে তোর্ষা নদী পেরিয়ে বনাঞ্চল থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে মাথাভাঙ্গা ২ নম্বর ব্লকের লোকালয়ে ঢুকে পড়ে। খাবারের খোঁজে লোকালয়ে ঢুকে পড়ে বন্য হাতিটি। কৃষক মকসেদুল মিয়া বলেন, সকালবেলা গ্রামের মধ্যে একটি হাতি ঢুকে পড়ে আমার ফসল নষ্ট করে ফেলেছে। শসা, ভুট্টা, আলু ক্ষেত নষ্ট করেছে। আমরা নিরুপায় হয়ে দাঁড়িয়ে দেখলাম। রামপ্রসাদ রায় বলেন, হাতির তাণ্ডবে আলু ক্ষেতে নষ্ট হয়েছে। কে দেবে আমাদের ক্ষতিপূরণ? জঙ্গলে খাবার অভাব, তাই তো হাতি লোকালয়ে গ্রামে চলে আসছে। কোচবিহার জেলার বনাধিকারিক অসিতাভ চট্টোপাধ্যায় বলেন, সকাল থেকে বনকর্মীরা হাতি থেকে পাহারা দিয়ে রেখেছিল। দীর্ঘক্ষণের চেষ্টায় ঘুমপাড়ানি গুলিতে কাবু করা হয়। প্রাথমিক চিকিৎসার পর সুস্থ হলে হাতিটিকে ফের জঙ্গলে ছাড়া হবে। কৃষকদের ফসলের ক্ষতিপূরণ দেবে বন দফতর। সরকারি নিয়ম অনুযায়ী আবেদন করতে হবে তাদের। অবশেষে ক্ষয়ক্ষতি অনেক হয়েছে। আমার কি হয়েছে? ভুট্টা ক্ষতি হয়েছে ৩ বিঘা, আলু বাড়ি দিয়ে একটা পুরো রাস্তা করেছে, আবার শসা খাত ১ বিঘা ক্ষতি হয়েছে, অনেকগুলো ক্ষতি হয়েছে। কি চান? আমরা ক্ষতিপূরণ চাই। এখন মনে করো বন দপ্তরের এখানে অনেক আধিকারিক উপস্থিত আছে, তাদেরকে জানিয়েছেন? তাদেরকে জানিয়েছি, তারা বলছে সে যাইতে বন দপ্তরে যাইতে বলছে, ওইখানে ফর্ম পাওয়া যায়, ওইখানে ফিল আপ করতে হবে। শুধু কি আপনারই হয়েছে না আরো হচ্ছে? চাষিদের অনেকগুলো ক্ষতি হয়েছে, অনেক চাষির ক্ষতি হয়েছে। আমার নাম মকসেদুল মিয়া। মেলা ক্ষতি হয়ে গেল। কত বিঘা? মোটামুটি ১ বিঘা তো গেল। ১ বিঘা। মোটামুটি কত টাকার ক্ষয়ক্ষতি হবে বলে মনে করছেন? ৫০,০০০ তো হবে। ৫০,০০০ হবেই। তো বন দপ্তরের সাথে কথা হলো এই ব্যাপারে? কারোর সাথে কথা হয়েছে? হ্যাঁ, বলছে তো অফিস যাইতে বলছে। অফিসে যেতে বলছে। আর আলু ক্ষেত বাদ দিয়ে আর কি ক্ষতি হয়েছে? না, আমার আর কিছু ক্ষতি হয়নি। আপনারই ক্ষতি হয়েছে না আর অন্য লোকের ক্ষতি হয়েছে? অন্য লোকের ক্ষতি হয়েছে, তা আমার আলু ক্ষতি হয়েছে। আপনার কি নাম? রামপ্রসাদ রায়। করা হলো। এটা সুনির্দিষ্ট হয়তো ওইভাবে বলা যায় না কোথা থেকে এসেছিল। হ্যাঁ, এটা আমরা সকালবেলা খবর পাই যে এরকম একটি হাতি হিন্দুস্তান মোড় সংলগ্ন বড়াইবাড়ি এলাকাতে এসেছে। তারপরে আমরা আমাদের স্টাফ এবং আর একটি টিম নিয়ে আসি এবং তার সঙ্গে আমাদের ট্রাঙ্কুলাইজ করার জন্য আমাদের পাশে জলদাপাড়া ওয়াইল্ড লাইফ ডিভিশন, আমাদের ডিভিশন এবং কোচবিহার ডিভিশন এবং তার সঙ্গে বক্সা টাইগার রিজার্ভের থেকে 3টের দিকে ট্রাঙ্কুলাইজ টিম আসে এবং আমরা একসাথে এটাকে ট্রাঙ্কুলাইজ করার প্রক্রিয়া শুরু করি। এবার পরবর্তীতে এটাকে আমরা ট্রাঙ্কুলাইজ করতে সক্ষম হই। এই বাড়াইবাড়ি এলাকাতেই আমরা ট্রাঙ্কুলাইজ এটাকে করতে সক্ষম হই। আমরা একটু চিন্তিত ছিলাম, কারণ এটা পাশেই মাথাভাঙ্গা টাউন, খুব কাছে। মানসাই নদীটা পার হলেই মাথাভাঙ্গা টাউনে চলে যেত এবং সেক্ষেত্রে আমাদের একটা ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়ে থাকতো। যাই হোক, আমরা এটাকে ট্রাঙ্কুলাইজ করতে সক্ষম হই। এরপরে আমরা এবং আমাদের সঙ্গে পুলিশ প্রশাসনের কর্মকর্তা, এসডিপিও মাথাভাঙ্গা এবং আইসি গোপসাডাঙ্গা তারা সবসময় ছিলেন। স্যার, কোথায় নিয়ে যাওয়া হবে? এখন এটাকে আমরা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেটা বলবেন
আইদার হতে পারে এটাকে জলদাপাড়ায় ছেড়ে দেওয়া হতে পারে অথবা অন্য কোথাও ছেড়ে দেওয়া হবে। আমরা কোথায় নিয়ে যাব আমাদের উদ্যোগ কর্তৃপক্ষ যেমন জানাবেন সেটা আমরা। স্থানীয় কৃষকদের একাংশ অভিযোগ করছেন যে কারো ভুট্টা, কারো আলু, কারো সিম ক্ষতি হয়েছে, কি বলবেন? যদিও আমাদের কোনো বড় ক্ষয়ক্ষতি হয়নি, তবুও যে সকল মানুষের স্থানীয় মানুষের ভুট্টা ক্ষেতে, আলু ক্ষেতের ইত্যাদি ইত্যাদি এগুলোর ক্ষয়ক্ষতি হয়েছে, সেগুলো আমরা আমাদের সংশ্লিষ্ট রেঞ্জে অর্থাৎ মাথাভাঙা 1 নম্বর রেঞ্জে তারা ক্ষয়ক্ষতি সংক্রান্ত বিষয়ে তারা আবেদন জানালে আমরা সরকারি আদেশনামা অনুযায়ী যে টাকা পয়সা আমাদের দেওয়ার আছে সেই টাকা পয়সা আমরা তাদেরকে ক্ষতিপূরণ দেবো, সাহায্য হিসেবে দেবো। সকালে জনমানুষের ছড়িয়েছিল 3টি হাতি এসেছে, এরকম একটা জনমানুষের ছড়িয়েছিল পুজো, তো সেটা কি আমরা এখন অব্দি একটাকেই দেখতে পেয়েছি এবং সারপ্রাইজ করেছি। এবং এত বেলা যখন চলে গেছে আরও যদি এখানে হাতি থাকতো তাহলে পুলিশ প্রশাসন এবং আমাদের কাছে বন দপ্তরের কাছে খবর থাকতো। আমার নাম ডক্টর অসিতাভ চ্যাটার্জি।